আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আলিম। আপনারা দেখছেন আলি পেট টক ইউটিউব চ্যানেল। মহেশতলা আকড়া স্টেশনের নিয়ার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাবুদার লফটে। বাবুদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আপনার লফটটা একটু কভার করি, এতক্ষণ তো আপনার নিয়ে গল্প হলো মুকুল ভাইয়ের লফটে। তো বাবুদা আমার রিকোয়েস্টটা রাখলেন, তাই বাবুদাকে থ্যাঙ্কস। বাবুদা জেনারেলি ইউটিউবে সেরকমভাবে কখনো আসেননি, অ্যান্ড উনি যে পায়রাবাজি করেন বা বাকিদের পায়রাবাজিতে হেল্প করেন, তো উনি খুব সাইলেন্টভাবেই পিছন থেকেই কাজটা করেন। তো এই দিকের অঞ্চলের সমস্ত সব ভাইরা বাবুদাকে খুব ভালো করেই চেনেন। তো এরপরে আগামী দিনে বাবুদার ছেলেপুলেদের যেগুলো খেলার ইচ্ছা আছে, আমাদের কলকাতার ক্লাবগুলো খেলার ইচ্ছা রয়েছে, এর সাথে সাথে কলকাতার সমস্ত সিনিয়র পায়রাপ্রেমীর সাথে বাবুদা খুব ভালোভাবে জড়িত। এই হচ্ছে বাবুদার পুরো জাল সেকশন। এখানে হচ্ছে দেখুন, আমি একটু জাল সেকশনের ভিতরে আসছি। এটা জাল সেকশনের মধ্যে যা যা প্রয়োজন সব কিছুই রাখা রয়েছে। আর সাথে হচ্ছে এইদিকে হচ্ছে ব্রিডিং সেকশন। আমরা মুকুল ভাইয়ের লফট ভিজিট করেছি, জাস্ট আপনারা লাস্ট ভিডিওয়ে দেখেছেন। ঠিক সেম এই বাবু ভাইয়ের কনসেপ্টেই মুকুল ভাইয়েরও ব্রিডিং লফট, যাতে কোনোরকমভাবে মস্কিউটো অ্যাটাক না করতে পারে ব্রিডিং সেকশানে, তার জন্য সেই মস্কিউটো নেটটা ইউজ হয়েছে। এটা কিন্তু সমস্ত ভাইরা মেনটেন করুন। অনেকে অনেক কথা বলে, কিন্তু পক্সের কিন্তু মেন রিজনটা আমার যা মনে হচ্ছে এই মস্কিউটোই, তার জন্য প্রচুর বাচ্চা আমাদের লস হয়ে যায়। আর এই লফটের মধ্যে একটা খুব ইউনিক পার্ট লাগলো, সেটা হচ্ছে এই বক্সটা। এটা আমি মুকুল ভাইয়ের লফটেও দেখেছি অ্যান্ড বাবু ভাইয়ের লফটেও দেখছি। এই যে বক্সটা হলো, এখানে কিছু এমার্জেন্সি মেডিসিন রয়েছে, যেগুলো কিনা পায়রার ব্রিডিং খোপে এসে যদি কোনো বাচ্চার মনে হয় ঠান্ডা লেগেছে, পায়খানা হচ্ছে বা কোনো কিছু সমস্যা, বা তাদের যাবতীয় ভিটামিন, ক্যালসিয়াম যেগুলো, তো সেইগুলো হচ্ছে সব কিছু এই বক্সের মধ্যে রাখা, যাতে ইনস্ট্যান্ট হাতের কাছে পেয়ে পায়রার ট্রিটমেন্টটা হয়ে যায়। তো খুব সুন্দর সুন্দর কনসেপ্ট পেলাম। সত্যতা বলতে অনেক লফটে গেলে অনেক নলেজ, অনেক আইডিয়া বাড়ে। আর এর জন্য আপনাদেরকেও থ্যাঙ্কস, আপনার চ্যানেলের সঙ্গে আছেন, এইভাবে ভালোবাসা দিচ্ছেন, তাই অনেক লফটের কলও আমি পাচ্ছি। আর যেমনটা আমি বললাম, এইদিকে হচ্ছে দুটো আড্ডা সেকশন। এই আড্ডা সেকশনে একটা খাসিয়াত আমি বলি, এখানে আড্ডা সেকশনের ভিতর থেকেও পাল্লা রাখা হয়েছে, যাতে একটা রুম থেকে আরেকটা রুমে পায়রা খুব ইজিলি শিফট করা যায়। এই যে এখানে দেখুন পাল্লা কাটিং করা রয়েছে, এখানেও রয়েছে অ্যান্ড এই সেকশনেও রয়েছে। দাদার আড্ডা লফটটা এই মুহূর্তে রয়েছে দুটো, একটাতে নর্থ সেকশন, একটাতে মাদি সেকশন। বাট লফটের সাইজ মানে আকারে আয়তনে অনেক বড়, মানে এক একটা আড্ডা সেকশনে আরামসে যদি দাদা মনে করেন 50টা করে পায়রা রাখবেন, দাদা রাখতে পারবেন। তবে ভবিষ্যতে যেন দাদার একটা প্রয়াস রয়েছে এই নেক্সট উইন্টারে, আর একটা বড় কাজও রয়েছে। দাদা কনফিউজ যে কী করবেন, বাট দাদা চাইছেন যে এই উইন্টারেই একটা বড় পারফরমেন্স এই লফট থেকে যাতে আসে। তো সেরকমভাবে দাদা প্রিপারেশান নিচ্ছেন, সেইভাবেই পায়রা এখানে আড্ডা সেকশানে রেডি হচ্ছে সমস্ত পায়রা। তো দেখা যাক, ভবিষ্যতে আমরা সবাই আশা রাখবো এই লফট থেকে একটা কোনো বড় রেজাল্ট, বড় কোনো গেম আসুক, আর যাতে একটা কোনো ভালো রেজাল্ট হোক। তো আমরা এই আশা রাখছি। এইদিকে এই সেকশান, আর এইদিকে রয়েছে এই সেকশানটা দেখুন, মানে ফলের পেটিকে, যেটা আগে আমাদের ফলের পেটি আসতো আমের, তো সেই ফলের পেটি বা অনেকে আপেলের পেটিও বলতে পারেন, আপেলের পেটিটা একটু মানে স্কোয়ার শেপে বেশি হয়, তো সেই পেটিকে মিডল থেকে সেকশন করে করে সিঙ্গেল পার্টিশন আড্ডা করে দিয়েছেন। তো আসুন, আমরা বাবুদার লফটে আছি, অবভিয়াসলি আমরা কিছু পায়রা তো শখ করবই, কিন্তু তার থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে বাবুদার কিছু জুবানি, কিছু ভয়েস, যেগুলো আমরা বাবুদার কাছ থেকে শুনে নেব। আসসালামু আলাইকুম। আলী ভাই, মুকুল ভাইয়ের কাছে গিয়েছিলাম, আলী ভাই এসেছিল, তো ওনার খপের ভিজিট করলো, করার পর শুনলো যে পায়রা আমারও আছে, সেই কারণে বললো যে বাবু ভাই চলো তোমার বাড়িতেও যাই, একটু দেখে শখ পূরণ করি। সেই কারণে আসলো। আসতে এই কিছু আমার পুরনো স্মৃতি ছিল, সেই কারণে বার করেছি। আরও আছে, সেগুলো বার করতে এখন অসুবিধা হচ্ছে বলে বার করলাম না, সকাল তো। আর কিছু এখনও পাওয়ার আছে, আরও এই গরমের মধ্যেও প্রাইজ নিয়েছি, সেগুলো পাইনি এখনও, সেগুলো আসবে হয়তো। তো সেই কারণে কিছু জিনিস নিয়ে বার করলাম। তো একটা কথা আমি জানতে চাইবো বাবু ভাই, মানে বাবু দা বলি, বাবু ভাই বলি, যাই বলি, কারণ তুমি আমার মোটামুটি সেম এজই হবে, বাট পায়রার জগতে তুমি একটা মানে উজ্জ্বল নক্ষত্র আজকের দিনে দাঁড়িয়ে। বিশেষ করে আমাদের এই বাটানগর, মহেশতলা, মেটিয়াপুরুজ, আমাদের সাউথে, আর কলকাতার দিকেও পায়রা টুর্নামেন্ট শুনলাম যে তোমার আগামী দিনে ইচ্ছা রয়েছে খেলার, অ্যান্ড আরও শুনছিলাম তোমার কাছে গল্প। তো একটু জেনে নেবো যে ডে নাইট টুর্নামেন্ট একটা হয়, আনলিমিটেড টুর্নামেন্ট একটা হয়, অল ইন্ডিয়া টুর্নামেন্ট হয়, 14 ঘন্টার খেলা হয়, শীতে গরমে 12 ঘন্টার খেলা হয়।
তো একটু তোমার খেলার এক্সপিরিয়েন্সগুলো শুনে নেবো, আর কোনটা খেলা হয়েছে বা কোনটা আগামী দিনে টার্গেট করছে একটু আমি শুনবো, মানে ইচ্ছা রাখবো আর কি। খেলেছি, বাইরের অল ইন্ডিয়াও খেলেছি এই গরমের মধ্যে, আর শীতেও খেলেছি। শীতে খেললাম, ওভার করে দিয়েছিল, সেই কারণে পজিশন পেলাম না, বা তার আগেও একটু তাড়াতাড়ি নেমেছে। যে আমি তো বলবো না যে সব ওভার করেছে, যেটা সত্যি। তো গরমেও খেলেছি, বা এবারে ছোট খেলার মধ্যেও মেডিয়াপুর বাটা প্রাইজ নিয়েছি। আর এরপরে আবার ইচ্ছা আছে যে আরও বড় বড় খেলার খুবই ইচ্ছা আমার, সেই কারণে পায়রাও এখন বেশি গড়ায় রাখার চেষ্টা করছি। সেই কারণে দেখি ওপরওয়ালা যদি সাথ দেয় তাহলে হয়তো বড় খেলায় নামবো, কারণ 12 পায়রা 11 পায়রার দিকে খেলেছি, এর চেয়ে ওপরে উঠতে পারিনি এখনো। আর ইচ্ছা আছে এবারে হয়তো শীতেতে হয় 23 নাহলে 31 পায়রা থেকে ইচ্ছা আছে খুবই। এবারে দেখি নসিবে যদি থাকে ওপরওয়ালা আপনাদের, বাকি আমাদের মেহনত আর নসিব তো আছেই। তো মোটামুটি উইন্টারে আর সামারে তো তুমি অলরেডি ফাটিয়ে দিয়েছো আর কি, প্রচুর প্রাইজ নিয়েছো। নিচের সেকশানেও আমি দেখছিলাম নিচে কিছু প্রাইজ রয়েছে। তো মানে এবারে টেস্টটা একটু আলাদা, মানে একটু বড় পায়রার ইচ্ছা আর একটু আনলিমিটেড ডে নাইটেরও ইচ্ছা আগামী দিনে রয়েছে, তাই তো? তো আমরা মোটামুটি নিশ্চয়ই জানতে পারবো যে বাবু ভাই যখন এই সমস্ত খেলায় আর কি অংশগ্রহণ করবেন। সাথে আমাদের একদম মুকুল ভাই পাশেই বসে রয়েছে, জ্বলন্ত এক্সাম্পল। আরও কিছু ভাই, বাবু ভাই বলছিল যে আমাকে যদি একটু আগের থেকে ইনফর্ম করতে, তাহলে আমার আরও কিছু ভাইরা আছে তারা একসাথে থেকে একটু শখটা করতে পারতো বা আমার সাথে একটু আড্ডা হতো। কিন্তু আমিও হঠাৎ ইনস্ট্যান্ট, মানে কাল রাতেই আমি মুকুল ভাইকে কনফার্ম করেছি। মুকুল ভাই জানে আমার সাথে বহুদিনের যোগাযোগ চলছিল, কিন্তু যেভাবে লফট ভিজিটার শিডিউল থাকে, আমি এর আগেও কিছু ভিডিওতে আমি মেনশান করেছি, দিনে আমার কম বেশি 10টা লফটকে আমার হয়তো নাই বলতে হচ্ছে, বাকি সব আপনাদের ভালোবাসার দোয়া। কিন্তু তবুও চেষ্টা করছি যে প্রতিদিন কোনো না কোনো লফটের কাজ রাখতে, যতটুকু আমার থেকে সম্ভব শখ করানোর চেষ্টা করছি। বাকি ভুলভ্রান্তি আমার থেকেও হলে সেগুলো মার্জনা করবেন। আর দেখুন আপনারা একটা জিনিস খেয়াল করে, যে প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন কিছু দেখছি। যেমন আজকের এই ভাইয়ের লফটে এসেছিলাম, মুকুল ভাইয়ের লফটে, সেখানে লফটে কিছু এক্সপিরিয়েন্স হলো, কিছু ভালো পায়রার সম্বন্ধে আমরা টিপস পেলাম। আর সাথেই বাবু ভাইকে আমরা সঙ্গে পেয়েছি। দাদার ভালো নাম হচ্ছে নাসির মোল্লা, কিন্তু বাবু ভাই নামেই উনি বেশি পরিচিত। অ্যাকচুয়ালি বাবু নামে পরিচিত, কিন্তু আমি বাবু ভাই বলতে বেশি আর কি স্বাচ্ছন্দ্য বোধ করছি, তাই বাবু ভাই বলছি। তো মানে সত্যি এই রকম মানুষ পায়রার জগতে আছেন, তার জন্য ব্যাক ক্যামেরায় আমাদের প্রচুর কথা হয়। অনেক সময় আমরা ভিডিওর মধ্যে সেই কথাগুলো তুলে ধরতে পারি না। আমি মানে বাবু ভাইয়ের লফটে ওঠার সময় বলছিলাম যে ভালো মানুষ তো নিশ্চয়ই আছে, কিছু লোক যারা কিনা এই জগৎটাকে মানে নোংরা করছে বা করার চেষ্টা করছে বা করে ফেলছে অজান্তে, কিন্তু এই জগৎটা কিন্তু খারাপ না। আপনারা ভালো করে খেয়াল করবেন। আজকে সকালবেলা আমাদের মুকুল ভাইয়ের লফটে একটা আলোচনা হচ্ছিল যে আমি আজ পর্যন্ত এত লফট ভিজিট করেছি, কত দূর দূরান্ত একটা লোকেশানে বা একটা ফোনে পৌঁছে গেছি, কিন্তু আজও পর্যন্ত কোনো পায়রা প্রেমীর লফটে গিয়ে আমার কিঞ্চিত মাত্র অসুবিধা হয়নি। তার মানে কি, তার মানে নিশ্চয়ই এই জগতে ভালো লোক আছে। বাবা ভাই তুমি কি বলছো, একটু বলো দুটো একটা কথা এই বিষয়ে। অবশ্যই ভালো ভালো লোক, বা এই জিনিসটা এমনই যে মায়ার জিনিস, খুব ভালোবাসা হয়ে যায় এইসব জিনিসের মধ্যে। দেখেছি যত এই পায়রা প্রেমী আছে তাদের মন খুব সরল থাকে, যে মনে কষ্ট কাউকে দিতে চায় না এইসব জিনিস যারা নিয়ে ফোটা বসা নিয়ে করে। আর সেই কারণেই বড় বড় দাদারা আজ আমাদের পশ্চিমবাংলাকেও তুলে ধরছে খুব ভালো। তো এটার জন্য খুবই ভালো। আজকে আমরা দাদার কাছে একটু গল্প শুনছিলাম, মানে একটু রেস্ট টাইমে, যে দাদার পিছনে কার অবদান আছে। আমার একটা শুনে খুব ভালো লাগলো যে দাদার এক বন্ধু আছেন আমাদের বেহালা এরিয়াতে। উনি মানে দাদা যখন প্রথম এই পায়রার জগতে পা রাখেন, সেই বন্ধু কিছু বিষয় হেল্প করেছিল, তাই আজও পর্যন্ত দাদা যখনই কোনো টুর্নামেন্টে পা রাখেন, যতটা সম্ভব হয় সবসময় আপডেট দেন আর তাকে সম্মান করেন। কারণ দাদা একটা কথা বলছিলেন যে কারোর থেকে যদি তুমি একটু কিছু পাও, তো তার সম্মানটা তুমি তাকে দিও। আর এই ব্যাপারটা থাকা অবশ্যই উচিত। আজকে মুকুল ভাই দুটো একটা কথা বলুক, আমি চাইবো। বাবু ভাইয়ের লফটে এসছি কেন, মুকুল ভাইয়েরও বিশাল একটা সাফল্য হয়েছে। মুকুল ভাই বেশি দিন না, জাস্ট সদ্য 2-3 বছর পায়রা করছেন। তো মুকুল ভাই তোমার একটু এক্সপিরিয়েন্স বলো যে বাবু ভাইয়ের সাথে তোমার কিভাবে কি হলো আর কি। আমাদের আগে থেকেই বন্ধুত্ব রিলেশন ছিল। আচ্ছা। কিন্তু
লকডাউনের পর কাজ একটু কম ছিল, বললাম কিছু একটা নিয়ে থাকতে। বন্ধু বান্ধবের মধ্যে যেহেতু পায়রা করে সেহেতু পায়রা করলাম। এবার বাবুর কাছেই সব টিপস নেওয়া। ভালো পায়রা ওরা তো, এ তো অনেক ছোট থেকেই পায়রা করছে, আমি তো 3 বছর। আর পায়রা লাইনে তো অনেক ঠকে ঠকে শিখতে হয়। আমার তো ঠকার কিছু ছিল না, ধরেই ভালো জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ভালো হাত পড়লে যেটা হয়। না আমি তোমার কাছে একটু শুনছিলাম যে প্রথম দিকে তোমার যে পায়রা ছিল বা অনেক তুমি ইনভেস্টও করেছিলে, সেক্ষেত্রে একটু সিলেকশনগুলো তোমার মনে হয় ঠিকঠাক হচ্ছিল না, তো সে সমস্ত পায়রা তুমি ছেড়ে দিয়েছো আর কি। হ্যাঁ, সব ছেড়ে দিয়েছি। আচ্ছা। এবার তারপরে বাবুর সঙ্গে গিয়ে কিছু পায়রা কালেকশন করি, আন্ধ্রা থেকে কিছু পায়রা আনাই, তারপরে টিপসে যেমন তুমি কতটা হ্যাপি এরকম একটা দাদা মানে বন্ধুকে পাশে পেয়ে? আমার অন্য কারোর আর দরকার নেই, বা দূরে কোনো জায়গায় ঠকার ব্যাপার নেই। আচ্ছা। যা করি এখান থেকেই করি। এবছর কাপ হয়েছে, পরে আশা করি আরো ভালো ওড়াবো। আমরা কিছু ভাইকে পাশে পেলাম না, তারাও ভিডিওটা দেখলে খুশি হবে যে বাবু ভাই ভিডিওর মধ্যে এসছেন। এর আগে কিছু ইউটিউবাররা কন্ট্যাক্ট করেছিলেন বা অনেকেই কন্ট্যাক্ট করেন, বাট আমি আজকে খুব রিকোয়েস্ট করে বাবু ভাইয়ের লফটে সময় বার করলাম। অ্যাকচুয়ালি দেখুন সবারই একটা কাজের শিডিউল থাকে, তো সেখান থেকে সময় বার করাটাই টাফ হয়ে যায়। তো বাবু ভাইকে আমি বললাম দাদা একটু তোমার লফটে বসে কিছু কথা হোক। দেখুন পায়রা তো এখানে আছে, পায়রা কম বেশি বাবু ভাইয়ের লফটে আমার চোখের আন্দাজ প্রায় 60-70টা পায়রা তো আছেই, কিন্তু পায়রার শখ তো আমরা প্রতিদিন করাই। আমার চেষ্টা থাকে একটু পায়রা প্রেমীর মনের কিছু কথা তুলে ধরার, কিছু গল্প তুলে ধরার। তো আগামী দিনে অনেক বড় বড় সাফল্য আসুক এই লফট থেকে বা বাবু ভাইয়ের কাছে। এইবারে শুনলাম নাকি এই শীত গরম মিলিয়ে বাবু ভাইয়ের প্রায় 6-7টা ভাই তারা খুব সুন্দর রেজাল্ট করেছে। আগামী দিনে আরও ইচ্ছা আছে। তাই বাবু ভাই আমি একটা কথা বলবো আর কি, তোমার যেটা মনে হবে অ্যান্সার দিও, আর যদি মনে হয় যে না অ্যান্সারটা দেওয়া ঠিক না তো তুমি এড়িয়ে যেতে পারো। তো আজকের দিনে তুমি তো ধরো আমার আনুমানিক যেটুকু কথা বলে মনে হলো 15 বছর এই পায়রার জগতে আছো কম বেশি। তুমি মোটামুটি ম্যাড্রাসি, আন্ধ্রা, মালবাই তিনটাকেই খুব ভালোভাবে দেখছো। গিরিবাজের কোনো এক্সপিরিয়েন্স কি আছে না গিরিবাজ ছিল না? গিরিবাজ অনেক ছোটবেলায় ছিল। গিরিবাজের দিক থেকে তখন আমি খেলাধুলার বিষয় জানতাম না আর ছিলাম না। তারপরে হঠাৎ আমার বন্ধুর সাথে আলাপ একটা হয়েই তারপর থেকে নিয়ে আলাপ হয়ে ম্যাড্রাস করেছিলাম। ম্যাড্রাস থেকে নিয়ে পায়রা ওড়ানো চালু করেছি। করার পর আবার কিছুদিন পরে আমার পায়রা নষ্ট হয়ে গিয়েছিল, বেড়ালে নষ্ট করেছিল। আমার পাশেই খোপ ছিল, ওই খোপে পায়রা ছিল, সে নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আবার এই পাকাপোক্ত লফট পুরো করা পায়রাগুলো সব নতুন না, রিসেন্টলি 2.5-3 বছরের পায়রা, নালে সব নষ্ট হয়ে গেছিল। 2 পিস পায়রা বেঁচেছিল, তার মধ্যে থেকে নিয়ে আবার ঘুরিয়ে ঘাড়িয়ে আমি জেনারেশন বার করে আবার এত দূর পৌঁছে গেছে। বাহ। তো তুমি মানে নিউ কামারদের কি মেসেজ দেবে? নিউ কামারদের মেসেজ দেবো বলতে, পায়রাকে আগে ভালো করো, পায়রা ভালো করার চেষ্টা করো, যে ভালো লোকের সাথে ওঠা বসা করলে ভালো পায়রাও হয়ে যাবে। এইটা দেখে করো, কারণ অনেক আছে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে আমার কাছ থেকে পায়রা নাও, অনেক টাকা নিয়ে নেয়। সেগুলো না করাই ভালো। সেসব দাদাদেরকে বলি যে একটু ভালোবাসা দাও, যাতে তারাও যেন পায়রা ওড়াবার যাদের শখ তাদের যেন ভালো পায়রা দাও একটু। আচ্ছা, যাতে ওড়ানোর শখটা মেটে আর কি। যেন শখটা মেটে, না নিয়ে গিয়ে আর পেছন দিকে গালাগালি করবে তোমায়, সেইটা না জানা হয়। আর আমরা কি এরপরে ভবিষ্যতে কি এরকম কিছু দেখতে চলেছি যে কোনো পার্টি বা কোনো কিছু তোমার হাতে ওপেনিং বা কোনো ক্লাব বা কোনো পার্টি কিছু এরকম কোনো কি ইরাদা আছে? না, ওইসব আমার কোনো ইচ্ছাই নেই। কারণ আমি এমনি বন্ধু বান্ধবের ভেতরেই পায়রা নিয়ে শখ করি, বাইরে কোনো ছেলের সাথে অতটা ওঠা বসা করি না। আর বা কিছু বললে আমি করি না, কারণ কাকে চিনি না জানি না যাকে, তাকে আমি কিছু বলি না আর করি দিই না। বন্ধু বান্ধবের ভেতরেই থাকবার চেষ্টা করি। মানে এই মুহূর্তে আপনার সাথে যারা জড়িত আছে তারা সবাই আপনার গুড কন্ট্যাক্টে, মানে ওদের ফ্যামিলির সাথেও আপনার পরিচিতি আর কি আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এইভাবেই ভালোবাসেন আর কি এগিয়ে নিয়ে যেতে। তবে সত্যি কথা বলতে আজকের নেটের দুনিয়া, অনেকেই আমরা ভাবি যে দূর থেকে বসে নেটে ফোনে সব কিছু হয়ে যাবে, হয় না। অনেক কিছু এরকম বিষয় আছে, হয় না। তো প্র্যাকটিক্যালি সামনে সাক্ষাৎ হওয়াটাও খুব দরকার হয়। অনেক জিনিস, অনেক সামান মানে সামনে থেকে নেওয়াটাও প্রয়োজন হয়। তবে বাবু ভাইয়ের কাছে আমি আরেকটা কোশ্চেন রাখি আর কি, যে দাদা তুমি কিভাবে দেখছো আজকের দিনে এই যে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ইউটিউবার বা এই পুরো সোশ্যাল মিডিয়া ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো এই পায়রার জগতে? দেখছি তো খুবই ভালো, অনেক আগে যাচ্ছে। আর কিছু কিছু জিনিস বললে খারাপ হয়ে যাব, কারণ বড় বড় দাদারা যে জিনিসগুলো করছে, আমার একটা
এটা হয়তো আমার ব্যক্তিগত হয়তো মতামত, যে আমার খুব একটা পছন্দ না যে এই ক্লাবে খেললে ওই ক্লাবে খেলতে পারবে না। তো এই জিনিসটা কিছু কিছু পায়রা প্রেমীদের মনে আঘাত লেগে যায়, যে হয়তো পাড়ার মধ্যেই ক্লাব খেলা চলছে, হয়তো আমি বড় ক্লাবে নাম দিলাম, পাড়ার ক্লাবে নাম দিতে পারবো না, কারণ কি ওই ক্লাব আমার সাথে জড়িত নেই, আমি নাম দিতে দেবো না। এইসব জিনিসগুলো আমার মনে হচ্ছে যে পশ্চিমবাংলাকে আগে যেতে হয়তো রুকে যাচ্ছে হয়তো অনেক দিক থেকে। মানে আপনার মেসেজ হচ্ছে খেলা হলে সবাইকে ফ্রিডমলি ভাবে খেলতে দিন, খেলা হোক, এটা হলে ভালো। আচ্ছা, কারণ হয়তো বলছি তো যে একটা ক্লাবে আমার নিজের সাথেই হয়েছে, আমি বটতলা ক্লাবে খেলায় নাম দিয়েছি, এদিকে বড় অন্য ক্লাবে নাম বলছি না, খেলায় নাম দিয়েছি, সেখান থেকে বলছে যে না ওই ক্লাব আমার সাথে জড়িত নেই, আমি নেব না তোমাকে, হয় আমার এদিকে দাও নাহলে ওদিকে দাও, কোনো অসুবিধা। মানে এটা আপনার পক্ষ থেকে আবেদন যে সবাই একসাথে খেললে ভালো হয়, মানে অনেক প্লেয়ারের সুবিধা হয় আর কি। প্লেয়ারের সুবিধা হবেই তো অবশ্যই। আর আজকের দিনে দাদা নিশ্চয়ই আপনি যখন সময় পান 5-10 মিনিট হয়তো ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন, তো এই যে পায়রার শখ বা সবকিছু শখ হচ্ছে, তো এটাকে কিভাবে আপনি দেখছেন? অবশ্যই ইউটিউবের নতুন নতুন জিনিস বড় বড় দাদারা টিপসও দিচ্ছে, সেগুলোও ফলো করার হচ্ছে, যে না খুব ভালোই একটা। কারণ আমি একটা ছোটোখাটো পায়রাওয়ালা, যে খুব বড় পায়রাওয়ালা না যে আমি বলবো ওদের থেকে না বেশি জানি, তা না, আমি এখনো পর্যন্ত শিখছি, কেন শেখার শেষ নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো দাদা, অনেকেই আছে আজকের দিনে বলছে আমি ইউটিউব থেকে খেল দেখে নিচ্ছি, ওখান থেকে খেল শিখে নিচ্ছি, বিভিন্ন চ্যানেল আছে বা বিভিন্ন জায়গার ভিডিও রয়েছে, আমরাও চোখে পড়ে, আমাদের চোখে সেগুলো পড়ে, তো আপনার কি মনে হয় যে সেইগুলো ভাবে কি সফল হতে পারে কেউ? যে সমস্ত জিনিসগুলো ইউটিউবে শেয়ার হচ্ছে যে এইভাবে খেল করলে পায়রা এই চলে যাবে বা পায়রা ওই চলে যাবে বা এই রেজাল্ট হবে, তো আপনার মনে হয় এটা কি একদম, মানে আপনিও তো দেখছেন যে বিভিন্ন মানে চ্যানেলে পোস্টও হচ্ছে বা অনেকে এই নিয়ে কাজও করছে যে হ্যাঁ আপনি আমার কথা এইটা করে দেখুন, আপনার এত ঘন্টা পায়রা চলে যাবে, তো এইটা আপনার মানে কতটা ঠিক আর কতটা বেঠিক লাগছে যদি একটু বলেন? না, এটা তো খুবই খারাপ, খুব খারাপ, কারণ একটা জিনিস যা দেখিয়ে দিচ্ছে সেই জিনিসটা পারফেক্ট সে করবে কি না করবে ঠিক না, হয়তো সে পায়রা তার কম ওড়ে, সে ওই জিনিসটাকে নিয়ে ভাবছে আমি 12 ঘন্টা মুড়িয়ে নেবো, তার মধ্যে উল্টোপাল্টাভাবে জিনিস গুঁজে দিল, দিয়ে ছাড়লো, সে পায়রা হয়তো দেখা গেল গিয়ে অন্য জায়গায় পড়ে মারা যাচ্ছে, কিংবা নিজের তাওয়ায় এসে পড়ছে তারপরে মারা যাচ্ছে। এই জিনিসটা না করাই ভালো, কারণ এই জিনিস খুব দেখেছি, আমি শিখেছি, আমি তো জানি কারোর হাত না ধরে শিখলে খুব ক্ষতির দিকে যায়। আচ্ছা, ওষুধ জিনিসটা এমনই যে খুব ক্ষতির দিকে যায়, পায়রার ক্ষতি হয়ে যায়, কারণ নতুন নতুন জেনারেশন ছেলেরা ভাববে যে ও আমি শিখে গেছি, তাহলে আমি ওই জিনিসটাকে নিয়ে খাইয়ে দিই, মুড়িয়ে দিলাম, কিন্তু ক্ষতি হবে, কারণ তারা ভাগের ব্যাপারে জানবে না কিছু, কিভাবে কি করতে হবে সেটা বুঝলো না। হ্যাঁ, তারপরে পায়রা হয়তো তাদের ভালো না, ঠিকঠাক নেই, সেইভাবে পড়লো না, হয়তো দেখা গেল ওই দিয়ে খাইয়ে উড়িয়ে ভাবছে যে আমার পায়রা মরবে, কিন্তু না। মানে আপনার কাছে যেটা বুঝতে পারছি যে কোনো একটা দাদার থেকে গাইডেন্সটা নিয়ে করাটাই বেটার হবে, মানে নেটে আমি ওষুধ দেখলাম কিনে এনে পায়রাকে অ্যাপ্লাই করে দিলাম, এইটা মানে ওদের মানে এটা ঠিক আপনার দিক দিয়ে ঠিক না আর কি। আমি নিজে আমি প্রমাণ পেয়েছি, অনেক কয়েকটা বন্ধু শুনিয়েছে যে আমি এই ইউটিউব দিয়ে আমি করেছি, তারপরে শুনছি যে ওই পায়রা মারা গেছে বা নষ্ট হয়েছে, নামিনি, এরকম হয়েছে, আমি 2-3টে বন্ধুর মুখে শুনেছি বা আশপাশের ছেলেদের কাছে শুনেছি। আমরা মোটামুটি মানে মুকুল ভাইয়ের লফটে অনেক আরো ডিটেলসেও কিছু আলোচনা করেছিলাম অল্প সময়ের মধ্যে। দাদার একটা বক্তব্য খুব সুন্দর ওখানে রেখেছেন যে আপনারা যে দাদার সাথে আছেন তার সঙ্গে সৎ ব্যবহারে, সৎ একটা আচরণে সুন্দর সম্পর্ক রাখো, ভবিষ্যতে ভালো হবে। সত্যি আমি আজকের বাবুদাকে সাথে পেয়ে মানে খুব ভালো লাগছে, কারণ আমি নিজেও একটা পায়রা প্রেমী, আমিও সদ্য চেষ্টা করছি একটু ভালো ওড়ানোর। আমি মনে করি যে আজকের যে ম্যাড্রাসি বা অন্ধ্রা বা মালবাই পায়রা যারাই করছে না কেন, তাদের অন্তত খেলায় পার্টিসিপেন্টে আগ্রহী দেখানো উচিত, কারণ এইটা মানে এমনই একটা জগৎ হয়ে গেছে মানে আপনাকে অনেকটা আনন্দ দেবে। এবারে সাথে সঠিক ট্রিটমেন্ট করে সঠিক রিকভারি করে আপনার কিন্তু ময়দানে নামা উচিত। এই নয় যে অবলা জীবকে মানে আমি ছেড়ে দিলাম, এটা অ্যাপ্লাই করলাম করে ছেড়ে দিলাম, আমার শখ মিটে গেল ছেড়ে দিলাম, এরকমটাও না। তো দাদা আপনার মতে কি বলে, মানে আমি যে কথাটা আমি বলতে চাইলাম যে নতুনদের এই মানে জার্নিতে, মানে এই যে টুর্নামেন্ট, এই যে পায়রাবাজি,
মানে কতটা আপনি আর কি ওয়েলকাম করবেন যে আগিয়ে আসার জন্য, বা কি বলবেন? আসার জন্য বলবো যে আমি তো মুকুলদার বাড়িতেও বললাম যে পায়রাকে আগে ভালো করার চেষ্টা করো, কারণ ওই যে কিছুক্ষণ উঠলো আর শখ করতে যাবে আর গুলি টুলি খাইয়ে হয়তো সারাদিন ওড়াবার চেষ্টা করবে, ওর মধ্যে ক্ষতি খুব পায়রার দিকেই হবে, পায়রাটা ক্ষতি হয়ে যাবে। ওই জন্য বলছি যে ভালো পায়রা করো, দেখবে অল্প কিছু জিনিস খাইয়ে দিলেই পায়রা সে 12 ঘন্টার কাছে যাবে, কিন্তু পায়রাটা আগে ভালো করার চেষ্টা করো। যে নতুন নতুন ছেলেরা যে পায়রা করছে, যে ভালো সম্পর্ক রাখো, ভালো ওস্তাদের সাথে যোগাযোগ করো, যে তাকে বলো যে দাদা আমি নতুন এসছি, নতুন করে করতে চাই, যেটা দেবে বিশ্বাসের উপরে সেটাই করব। আর বড় বড় দাদাদেরকেও বলছি যে যারা নতুন বলছে এরমভাবে কিবা আসবে, তাদেরকেও একটু সহযোগিতা করো, যাতে বাংলার প্রেমী পায়রাওয়ালারা যেন আগে বাড়তে পারে। যদি কোনো ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কি সে হেল্প পেতে পারে? অবশ্যই করব, কারণ আমি এমনি সবাইকে করি, যে চেনাশোনার মধ্যেও একটা ভালো আলাপ থাকলে তারপরে সেটা চিন্তা ভাবনা হবে। তার জন্য যদি কোনো ভাই নর্মালি কোনো ট্রিটমেন্টের জন্য যদি হেল্প চায়, অবশ্যই করব, আচ্ছা। কারণ আমিও চাই যে আমাদের বাংলার পায়রা প্রেমী যেন আগে বাড়ুক, বাংলা পায়রাওয়ালা আগে বাড়ুক, যাতে অন্য অন্য কান্ট্রি বা এই কান্ট্রি বলছি রাজ্যের যে যেন ভয় করে যে না পশ্চিমবাংলা একটা এমনই পায়রা আছে সবার কাছে যে আমরা তাদের সাথে পারবো না, এইটা যেন ভয়েতে ওরা যেন। আজকের দিনে বাবু ভাই মানে এটা কিন্তু অনেকটা হয়েওছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার যে পায়রাবাজি এটা কিন্তু অন্যান্য স্টেটকে রীতিমতো দেখিয়ে দিচ্ছে যে আমরা মানে টপ একটা জায়গা বিলং করি আর কি। আর সত্যি কথা বলতে কলকাতার পায়রাবাজি এখন অনেক উপরে, অনেক উপরে। তো মানে আপনি তো মোটামুটি যে সময় থেকে পায়রা করছেন বা যেভাবে যার সাথে আপনার কন্ট্যাক্ট রয়েছে, আমি শুনছিলাম আপনার মুখ থেকে যেগুলো, মানে অনেক কাছ থেকেই পুরো পায়রাবাজিটাকে দেখছেন। তো মানে আজকের দিনে দাঁড়িয়ে বাবু ভাই লাস্ট সিজনে আপনি একটু খেয়াল করবেন, মনে পড়বে প্রায় এক একটা সাইডের ক্লাবে 170-160 নাম এন্ট্রি আসছিল উইন্টারে, মানে বোথ সাইড মিলিয়ে। আমি লোকাল কিছু খেলা বা লোকাল ক্লাবগুলো বাদ দিয়ে বলছি প্রায় 300+। মানে কিভাবে পায়রাবাজি আগিয়ে গেছে, হ্যাঁ অবশ্যই তাই অনেক তো? এগিয়ে গেছে, অনেক। আজকের দিনে আপনি দেখুন বড় বড় জায়গায় কিন্তু প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রাইজ সেরেমনি হচ্ছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দিয়ে প্রাইজ সেরেমনি করা হচ্ছে। মানে এই জগৎটা কিন্তু অনেকটাই আজকের দিনে আগিয়ে গেছে, অনেক আগে গেছে। তো আপনার মানে নিজের ব্যক্তিগতভাবে কতটা ভালো লাগছে এই বিষয়টা? আমার তো খুবই ভালো লাগে, যে আমি অনেক কটা বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, তো দেখেছি যে এত ভালো সুন্দরভাবে করে বড় বড় দাদারা, দেখেছি যে তাদেরকে আর কি বলবো, বলার মতন মানে তাদের পরিশ্রমটা যেন তাদেরকে অবশ্যই হ্যাটস অফ জানাই, কারণ একটা ক্লাব চালানো বা একটা প্রোগ্রাম কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক টাফ। আমি তো বুঝি আর দেখছিও যে কতটা মাথায় হেটেক নিয়ে তারা করে কাজটা, যে খেলার দিনে বিশেষ করে জাজ সেটিং করা বা জাজ যাওয়া বা ফেয়ার খেলানো, খেলা কিভাবে কেউ কিছু না করতে পারে সেইটা লক্ষ্য রাখে, সেটার জন্য আমি খুব বড়দের সালাম জানাই যে এইসব জিনিসের খুব ভালো করছে ওরা, তাতে আমাদের পশ্চিমবাংলাটাকে আগে বাড়ছে, খুব ভালো। যাক আমি মানে কথা বললে প্রচুর কথা হয়ে যাবে, আমি আর বেশি আগাচ্ছি না, আমি শুধু দুটো একটা কথাতেই শেষ করি। কারণ দাদার কাছে কিছু পায়রা শখ করাবো, আমি তো জানেন যে লফটেই যাই, হয়তো অনেক লফটনার হয়তো আমাকে ভালোভাবেও নিতে পারেন, অনেকে হয়তো খারাপভাবেও নিতে পারেন, কিন্তু আমি সবসময় বলি যে পায়রা প্রেমীর গল্পটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যতক্ষণ না, এর আগেও বহু ভিডিওতে বলেছি যে আপনি যদি তাজমহলের যদি ইতিহাস না জানেন তাহলে তাজমহলের গুরুত্বটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন না। তো এই যে বাবু ভাইয়ের লফটে আমি বসে আছি, পায়রা তো আপনারা প্রতিদিন দেখছেন, বহু চ্যানেলে বহু লফটে দেখছেন, কিন্তু ওনার যে এই ভিতর থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে এইগুলো কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করবে আগামী দিনে। তো বাবু ভাইয়ের কাছে আমি শুধু একটা কথা জানতে চাইবো যে দাদা সামনে উইন্টার আসছে, উইন্টারে প্রচুর নিউ কামাররা খেলতে আগ্রহী হয়, কারণ সামারে একটু টাফ, তো সবার পক্ষে গরমে একটু মুশকিল হয়। তো যদি কোনো একটা কিছু গাইড করা যায় যে এইটা একটু মেনটেন করলে উইন্টারের রেজাল্টের জন্য, মানে ওই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আর কি, সেটা ট্রেনিং এ হোক বা ট্রিটমেন্টে হোক বা যে কোনো বিষয়, যে কোনো একটা একটু যদি একটু গাইড করা যায়, সেটা যোগাযোগ রাখলে অবশ্যই আমি করে দেবো। আচ্ছা, তবু যদি একটা কিছু ভিডিওর মধ্যে শেয়ার করা হয়, যে কোনো একটা টিপস তেমন কিছু আমি খুব একটা বলছি তো যে খুব হাই ফাই ট্রিটমেন্টে আমি পায়রা মোড়াই না, কারণ আমি সবসময় লক্ষ্য থাকে আমার পায়রাটাকে ভালো করার, পায়রা ভালো থাকলে
তাহলে অল্প ট্রিটমেন্টের মধ্যেই পায়রা ওড়ানো হয়ে যায়। আচ্ছা, এই বিষয়ে এই কথাতেই আমি একটা কথায় আসছি যে দাদা মোটামুটি আপনার লফটে আমি যা দেখতে পাচ্ছি মানে একটু ম্যাড্রাসি এটা পায়রাটা একটু বেশি আছে, আন্ধ্রাও কিছু আছে আমার যা চোখে পড়ছে আর কি। তো যদি কোনো ভাই আপনার থেকে যদি কিছু পায়রা আশা রাখে তাহলে কি পেতে পারে? পেতে পারে হয়তো। আমি খুব একটা বিক্রি করার চেষ্টা থাকি না, কারণ আমার সবসময় টার্গেট থাকে বড় খেলার। সেই কারণে তুমিও দেখতে পাচ্ছ যে পায়রা আমি কীভাবে রেখেছি। আর এই গরমের মধ্যেও পায়রা আমি অনেক পায়রাই রেডি করেছিলাম, খালি অল ইন্ডিয়া খেলবো বলে আমি ওদিকে বড় খেলাগুলো খেলতে পারলাম না, কারণ আমার মাথার মধ্যে চিন্তাভাবনা অন্য চলে এসেছিলো বলে। বড় খেলা নাহলে 23 পায়রা আমার অনেক 30টার মতো পায়রা রেডি করেছিলাম, 23 পায়রাটা খেলা হলো না। সেই কারণে ভেবে রেখেছি ওই পায়রাই এবারে শীতেতে হয়তো 31 পায়রা, নাহলে 23 পায়রা একদম শিওর তো 23 পায়রাটা হবেই। আর হয়তো 31 পায়রারও ইচ্ছা আছে, কিংবা 51 পায়রারও চেষ্টাই থাকবো। এখন দেখি কতদূর কী হয়। বাহ, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর সত্যি কথা বলতে আজকে সকালটা আমার কাছে খুব ভালো একটা পাওনা। সব থেকে বড় কথা, কোনো লফটে যাই, একটা আননোন লফটে একটা আননোন মানুষের কাছে একটা কিছুক্ষণের মধ্যে, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তার সাথে একটা বিল্ড আপ, একটা রিলেশন বিল্ড আপ হয়ে যাওয়াটা এটা অনেক বড় বিষয়, যাতে কেন আগামী দিনে সেই কন্ট্যাক্ট একটা গুড কন্ট্যাক্টে কনভার্ট হয়ে যায়। তো আজকের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর আমাদেরকেও অনেক লোক কাজের সুযোগ করে দিচ্ছে, এটাই সব থেকে ভালো লাগার জিনিস যে তুমি তোমার মতো করে করো। তবে আজকের কেমন লাগলো একটু তোমাদের বলো, যে আজকে আমার সাথে মানে একসাথে টাইমটা কাটাতে পেরে তোমাদের কেমন লাগছে একটু বলো। অবশ্যই আমার মতো তোমাকে কি বলবো, তোমাকে যা তুলনা খুবই সুন্দর তোমার কথাবার্তা থেকে। না এমনি আমি অনেক ভিডিও দেখেছি, আচ্ছা, যে আলী ভাই ওনারই কথাবার্তাও যেরকম হেসে কথা বলে আর সবার সাথে মিশে যায় দেখি ভিডিওতে। আজ প্রমাণ দেখলাম যে সামনে থেকে না, সত্যি যে খুব তাড়াতাড়ির মধ্যে ওনারই মিশে যায় মানুষের সাথে। এটা কিন্তু বোথ সাইড হতে হবে, নাহলে তো হবে না। মানে যেমনটা আপনি আমাদের নামে বলছেন ঠিক তেমনটা আপনারাও, তবে তো গিয়ে হবে। তাহলে একজন যদি প্লাস একজন মাইনাস হলে তো মুশকিল হয়ে যাবে। তো ব্যাপারটা এরকমই। আর বেশি কথা না, শুধু এটুকুই বলবো, দুই ভাই যদি আপনাদের মনে যদি কোনো কথা থেকে থাকে বলুন, সেটা দিয়ে আমরা ইন্টারভিউ পার্টটা এন্ড করছি। সবাই পায়রা করুক, আর সবের মধ্যে নিজেদের ভালোবাসাটা রাখুক, যাতে নিজেদের পায়রা নিয়ে না নিজেদের ভেতরে অশান্তি সমস্যা আসে। বেশিরভাগই দেখা যায় পায়রা নিয়ে অশান্তি সমস্যা হয়। সবাই আগে বাড়ুক, সবাই সবাইকে হেল্প করুক, পায়রা ভালো থাকুক, এটাই আমাদের আশা। আর বাবু ভাই কিছু বলতে চাইবেন? আমি ওই একই কথা, যে পায়রা ভালো তৈরি করার চেষ্টা করো, আর আস্তে আস্তে আগে বাড়ার চেষ্টা করো। ধরেই যে বড় গাছে উঠে যাওয়া যায় না, আস্তে আস্তে ওঠার চেষ্টা করো। বাবু ভাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই ট্যাগলাইন, যে ভালো পায়রা করো। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু আজকে মুকুল ভাইয়ের লফটে প্রায় এটা 4 থেকে 5 বার বলেছেন, নিজের লফটেও 4 থেকে 5 বার বললেন যে সবার আগে হচ্ছে ভালো পায়রা। আজকের দিনে জুনিয়ররা আমাদের মতো, মানে আমি নিজেও তো এই জগতে নতুন, ভাবছি যে ওই খেল নিয়ে নেবো আর পায়রাকে দিয়ে দেবো, পায়রা আমার ঘরে সম্মান ঢুকিয়ে দেবে, ওইটা হয়তো 1-8 বার হতে পারে, মানে বাই লাক বাই চান্স। কিন্তু ভালো পায়রা থাকলে না, সে আপনাকে কিন্তু সব সময় আপনাকে দাঁড় করিয়ে রেখে দেবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানেই এন্ড করলাম। কোনো কথা ভুল হয়ে থাকলে মাফ করবেন। আর আমাদের এগুলো কোনো স্ক্রিপ্টেড ভিডিও থাকে না। আমি এসেও বাবুদাকে বলছিলাম যে বাবুদা যেটা মনে আসবে সেটাই বলবো, আর বাবুদা ওইটাই এক্ষুনি বললেন যে মানে কন্টিনিউ ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের নন স্টপ আনকাট ভিডিও চলছে। মানে এখানে কোনো স্ক্রিপ্টেড আগের থেকে না, কোনো প্রি প্ল্যান ভিডিও না। তো এইভাবেই চলছে। আপনারা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন, আর সকলের দোয়া ভালোবাসা রাখবেন আমাদের প্রতি। আর আপনারাও বাবুদার সাথে কন্ট্যাক্টে থাকবেন। অনেক ভাই আছেন যারা হেল্পের জন্য অনেক ভাইকে ফোন করেন কিন্তু হেল্প পান না, বাবা ভাই নিঃস্বার্থে আপনাদের হেল্প করবে, এই বলেই এন্ড করলাম। এবার নেক্সট পার্টে একটু কিছু পায়রা আমরা আপনাদের শখ করাবো, খুব সংক্ষেপে রাখবো, কারণ রাস্তা তো আমার দূর, এটা আপনারা সবাই জানেন, অনেক ভিডিওই শুনেছেন, কারণ আমাকে অনেকটা পথ ব্যাক করতে হবে। তো বাকি দাদাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।